গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম মাছ কিনতে। আমাদের বাড়ির দরজায় মাছ বিক্রি করতে এসছে। তো কাতলা মাছ, খুব বড় মাছ, বেশ ভালোই টাটকা মাছ নিয়ে নিলাম। মাছটা ধুয়ে নুন 7 হলুদ পিস খানিকক্ষণ নিয়েছি। মাখিয়ে রেখে তো দিয়ে সেই মাছগুলো ভেজে নিলাম। নিয়ে এসে একদম সুন্দর করে হয়েছিল, ধুয়ে 7 নুন পিস হলুদ মাখিয়ে আজকে খানিকক্ষণ ভেজে রেখে দিয়েছিলাম। তো তারপরে আজকে চাটা খেয়ে নিয়ে 4 পিস করবো। মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজতে ভাজতে কেটে নিচ্ছি পটল আর আলু। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, একদম সুন্দর করে গরম গরম ঝোল, ভালো লাগবে নিয়ে নিলাম। তো পটলগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। তো এবার পটলগুলো ভেজে নেব। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেলে ভেজে নেব। তারপরে আলুগুলোও ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে মিক্সিতে বেটে রাখা আদা, জিরে, পেঁয়াজ, রসুন খুব অল্প পরিমাণে আর টমেটো, যেহেতু মিক্সি করা হয়েছে মনে হচ্ছে মশলাটা সেই জন্য একটু হলুদ দিয়ে ভালো দিলাম। করেই করব। তারপরে নুন, জিরে, ধনে আর চিনি দিয়ে দিলাম। তারপরে মিক্সির যে বাটি ধোয়া জলটা সেটাও দিয়ে দিলাম। তারপর সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। তেল ছেড়ে এলে ভেজে রাখা পটল আর আলু দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার কষতে 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 যখন দেখলাম চারিদিকে তেল ছেড়ে যাচ্ছে, তখন দিয়ে দিলাম জল। তো অনেকটা পরিমাণে জল দেবো। আমি একটু বেশি পরিমাণে তরকারিতে জল দিই, আর বেশি পরিমাণে তরকারিতে জল দিয়ে ফোটাই। তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া